আরাবল্লী পাহাড়ে তখন অন্ধকার সময়। মহারানা প্রতাপ লুকিয়ে আছেন চারিদিকে। আকবরের সেনারাও ঘেরাও। প্রতিদিন ভিলডা পালা করে খাবার পৌঁছে দেয় রানার কাছে। আজ পালা 12 বছরের এক বালক বীর দুদ্ধা। কিন্তু দুদ্ধার ঘরে নেই এক মুঠো অন্ন। মা প্রতিবেশীর কাছ থেকে আটা এনে রুটি বানিয়ে বললেন, এগুলো রানাজিকে দিয়ে আয়। পাহাড়ি পথে দৌড়তে গিয়ে দুদ্ধাকে দেখে সন্দেহ করে মুঘল সৈন্যরা। থামতে বলে, কিন্তু দুদ্ধা থামে না। পিছু ধাওয়া। হঠাৎ এক আঘাত। এক কোপে কেটে যায় দুদ্ধার ছোট কবজি। রক্তে ভেসে যায় মাটি। তবু সে পড়ে যাওয়ায় রুটির পুনলি তোলে, অন্য হাতে আলো ছুটে চলে। কারণ একটাই লক্ষ্য, রানার কাছে রুটি পৌঁছানো। শেষ শক্তিটুকু নিয়ে গুহায় পৌঁছে সে বলে, রানাজি, মা রুটি পাঠিয়েছে। মহারানা প্রতাপ সেই রক্তাক্ত বালককে কোলে নেন। চোখে জল নিয়ে বলেন, এত বড় বিপদে পড়ার কি দরকার ছিল বাছা? দুদ্ধার শেষ কথা, আপনি চাইলে আকবরের সাথে সন্ধি করে আরামে থাকতে পারতেন, কিন্তু ধর্ম আর সংস্কৃতির জন্য আপনি সব ত্যাগ করেছেন। আমার ত্যাগ তো তার সামনে কিছুই নয়। এই বলেই অমর হয়ে যায় বীর যোদ্ধা। এই বীরের জন্য অবশ্যই একটা লাইক করবেন।